শুরুতেই বলে নেওয়া ভালো, এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের প্রস্তুতিতে একটা মজবুত শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি থাকাটা কতটা জরুরি। আজকের এই স্পেশাল এক্সপ্লেইনারে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 15টি শব্দ নিয়ে আলোচনা করব। শুধু শব্দের অর্থ নয়, বরং এদের একাধিক ব্যবহার, পার্টস অফ স্পিচ এবং অবশ্যই সমর্থক ও বিপরীত শব্দ মানে সিনোনিমস এবং অ্যান্টোনিমস সবকিছু একদম সহজ ভাষায় আয়ত্ত করব আমরা। চলুন মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আমাদের প্রথম গ্রুপ মন এবং আবেগ। প্রথম শব্দটি একটি ভার্ব বা ক্রিয়াপদ, থিঙ্ক। এর মানে হল ভাবা বা চিন্তা করা। জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তো আমাদের গভীরভাবে চিন্তাভাবনা করতেই হয়, তাই না? এর সিনোনিমস বা সমার্থক শব্দগুলোকে কয়েকটা ভাগে মনে রাখা যায়। যেমন গভীরভাবে ভাবার ক্ষেত্রে আমরা বলতে পারি কনসিডার, রিফ্লেক্ট, পন্ডার বা কন্টেম্পলেট। আর যুক্তি দিয়ে বিশ্লেষণের ক্ষেত্রে বলতে পারি রিজন, ডেলিবারেট, অ্যানালাইজ, পাশাপাশি বিলিভ এবং সাপোজ। অন্যদিকে এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হল একদম চিন্তা না করেই কাজ করে ফেলা, যেমন অ্যাক্ট ইম্পালসিভলি, রিয়্যাক্ট উইদাউট থট, ইগনোর, ওভারলুক, ডিসরিগার্ড এবং ডিসমিস। আচ্ছা, এবার আসি পরের ভার্বটিতে, আন্ডারস্ট্যান্ড, যার মানে বোঝা বা উপলব্ধি করা। খেয়াল করার মতো বিষয় হল এটা কিন্তু শুধু কান দিয়ে শোনা নয়। কোনো কঠিন বিষয় মস্তিষ্কে ধারণ করে আয়ত্ত করার যে সক্রিয় চেষ্টা, সেটাই হল আন্ডারস্ট্যান্ড। একজন ভালো শিক্ষক ঠিক এই কাজটাই করেন। এর সিনোনিমস হল কম্প্রিহ্যান্ড, গ্রাস্প, রিয়েলাইজ, পারসিভ, রেকগনাইজ, ফলো, মেক সেন্স অফ এবং অ্যাপ্রিশিয়েট। আর এর ঠিক উল্টো দিকটা অর্থাৎ অ্যান্টোনিমস হল মিসআন্ডারস্ট্যান্ড, কনফিউজ, মিসইন্টারপ্রেট, ওভারলুক, ইগনোর এবং ফেল টু গ্রাস্প। এই পর্যায়ে আমরা দেখব একটি অ্যাডজেক্টিভ, আনকনশিয়াস, যার অর্থ অচেতন বা অজ্ঞান। যখন কারো শারীরিক বা মানসিক কোনো সাড়া দেওয়ার ক্ষমতা থাকে না, তখন এই শব্দটি বসে। ধরুন, দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তি অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে আছে। এর সিনোনিমসের তালিকায় আছে আনঅ্যাওয়্যার, ইনসেন্সিবল, আনরেসপন্সিভ, নট অ্যালার্ট, সেন্সলেস, ইন এ কোমা এবং ডরমেন্ট। আর একদম সজাগ বা সচেতন অবস্থাকে বোঝায় এর অ্যান্টোনিমস, যেমন কনশিয়াস, অ্যাওয়েক, অ্যালার্ট, অ্যাওয়্যার, রেসপন্সিভ, অ্যাটেন্টিভ, অ্যাক্টিভ এবং পারসেপটিভ। এবার আসি টেম্পার শব্দটিতে। দারুণ একটা ব্যাপার হল এটি একই সাথে নাউন এবং ভার্ব হিসেবে কাজ করতে পারে। এর মানে হল মেজাজ, স্বভাব বা হঠাৎ করে রেগে যাওয়া। কাজের জায়গায় সম্মান পেতে হলে তো এই রাগ নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি। এর সিনোনিমস বা সমর্থক শব্দগুলো হল মুড, ডিসপোজিশন, টেম্পারমেন্ট, অ্যাঙ্গার, ইরিটেবিলিটি, নেচার, ক্যারেক্টার এবং ফিলিং। আর অ্যান্টোনিমস হল শান্ত ও ধীরস্থির থাকা, যেমন কামনেস, পেশেন্স, কম্পোজার, সেরেনিটি, কন্ট্রোল, ইকুইনেমিটি এবং টলারেন্স। প্রথম গ্রুপের একেবারে শেষ শব্দটি একটি অ্যাডজেক্টিভ, আনএবল, যার অর্থ অক্ষম বা অসমর্থ। কোনো কাজ করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা বা দক্ষতার অভাব বোঝাতে এটি খুব কাজে লাগে। ধরুন, কেউ বিদেশে থাকার কারণে একটা অনুষ্ঠানে আসতে পারল না, তখন সে আনএবল। ক্ষমতার অভাব বোঝাতে এর সিনোনিমসগুলো হল পাওয়ারলেস, হেল্পলেস, আনফিট। আর দক্ষতার অভাব বোঝাতে ইনকেপেবল, ইনকম্পিটেন্ট, নট এবল এবং ল্যাকিং এবিলিটি। বিপরীত দিকে সক্ষমতা বা অ্যান্টোনিমস বোঝাতে আমরা ব্যবহার করব এবল, কেপেবল, কম্পিটেন্ট, কোয়ালিফাইড, স্কিলড, ফিট, প্রফিশিয়েন্ট এবং এম্পাওয়ার্ড। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গ্রুপে, কাজ এবং আবিষ্কার। তো এই গ্রুপের প্রথম ভার্ব হল থ্রাইভ। এর চমৎকার অর্থটি হল সমৃদ্ধ হওয়া বা উন্নতি করা। একটা সহায়ক ও ভালো পরিবেশে ইতিবাচকভাবে বেড়ে ওঠাকে এটি নির্দেশ করে। যেমন শিশুরা যদি ভালোবাসাপূর্ণ ও নিরাপদ পরিবেশ পায়, তবে তারা খুব সুন্দরভাবে থ্রাইভ করে বা বেড়ে ওঠে। এর সিনোনিমস হল প্রসপার, ফ্লারিশ, গ্রো, সাকসিড, ডেভেলপ, অ্যাডভান্স, ব্লুম, প্রোগ্রেস এবং ডু ওয়েল। এর বিপরীতে অ্যান্টোনিমস বা একদম খারাপ অবস্থাগুলো হল স্ট্রাগল, ফেল, ডিক্লাইন, উইদার, ডিটেরিওরেট, সাফার, স্ট্যাগনেট এবং পেরিশ। পরবর্তী শব্দটি আমাদের সবার খুব পরিচিত, ট্র্যাভেল। মজার ব্যাপার হলো এটিও একই সাথে ভার্ব এবং নাউন হিসাবে ব্যবহৃত হয়। এর অর্থ ভ্রমণ করা বা যাতায়াত করা। নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো কিংবা প্রতিদিনের যাতায়াত দুটোই বোঝায় এই শব্দ দিয়ে। সিনোনিমসের মধ্যে রয়েছে জার্নি, ভয়েজ, ট্যুর, গো, মুভ, এক্সপ্লোর, ট্র্যাক, ওয়ান্ডার, ট্রিপ এবং কমিউট। আর এক জায়গায় একদম স্থির হয়ে থাকাকে বোঝায় এর অ্যান্টোনিমস, যেমন স্টে, রিমেইন, সেটল, স্টপ,
হল্ট, রেস্ট, বি স্টেশনারি এবং নট মুভ। একইভাবে টাচ শব্দটিও ভার্ব এবং নাউন উভয় হিসেবেই দারুণভাবে কাজ করে। এর একটা সাধারণ অর্থ হল শারীরিকভাবে স্পর্শ করা বা ছোঁয়া। তবে এর আরেকটি গভীর অর্থ আছে, আবেগ দিয়ে কারো মন ছুঁয়ে যাওয়া। কারো সুন্দর কথা যখন আমাদের হৃদয় ছুঁয়ে যায় তখন আমরা এই শব্দটি ব্যবহার করি। সিনোনিমসগুলো হল কন্ট্যাক্ট, রিচ, অ্যাফেক্ট, মুভ, ফিল, হ্যান্ডেল, ব্রাশ অ্যাগেনস্ট এবং মেক কন্ট্যাক্ট উইথ। আর অ্যান্টোনিমস হল এড়িয়ে চলা, যেমন অ্যাভয়েড, মিস, রিমেইন অ্যাপার্ট, লিভ আনএফেক্টেড, ইগনোর এবং স্টে অ্যাওয়ে ফ্রম। এবার দেখুন ভার্ব আনার্থের অর্থটি। এর মানে হল উন্মোচন করা বা আবিষ্কার করা। মাটির গভীর থেকে বা লুকিয়ে থাকা কোনো কিছুকে আলোতে নিয়ে আসার যে সক্রিয় চেষ্টা, সেটাই হল আনার্থ। যেমন বহু বছর ধরে লুকিয়ে থাকা কোনো ঐতিহাসিক দলিল যখন আবিষ্কার করা হয়, এর সিনোনিমস হল ডিসকভার, আনকভার, রিভিল, ডিগ আপ, ফাইন্ড, এক্সপোজ, ব্রিং টু লাইট এবং এক্সকাভেট। বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হল কোনো কিছু লুকিয়ে ফেলা বা গোপন রাখা, যেমন কনসিল, হাইড, বেরি, কভার আপ, সাপ্রেস, কিপ সিক্রেট এবং উইথহোল্ড। এই গ্রুপের শেষ শব্দটি হল একটি অ্যাডভার্ব, আলটিমেটলি। দীর্ঘ কোনো প্রক্রিয়ার পর চূড়ান্ত বা শেষ ফলাফলটি বোঝাতে এটি ব্যবহার করা হয়। এর অর্থ শেষ পর্যন্ত বা চূড়ান্তভাবে। আসলে একাগ্রতা আর সঠিক মনোভাবিত শেষ পর্যন্ত সাফল্যের চাবিকাঠি। সিনোনিমস হল ফাইনালি, ইন দি এন্ড, ইভেন্চুয়ালি, অ্যাট লাস্ট, ইন দ্য লং রান, আফটার অল এবং কনক্লুসিভলি। আর এর অ্যান্টোনিমস অর্থাৎ একদম শুরুর অবস্থাকে বোঝায়, ইনিশিয়ালি, অ্যাট ফার্স্ট, অরিজিনালি, ইন দ্য বিগিনিং, অ্যাট দ্য স্টার্ট অ্যান্ড ইমিডিয়েটলি। চলুন এবার চলে যাই আমাদের তৃতীয় এবং শেষ গ্রুপে, মূল্যায়ন এবং যত্ন। এই পর্বের প্রথম শব্দটি হল টেস্টেড, যা একটি পাস্ট টেন্স ভার্ব। এর মানে পরীক্ষিত বা যাকে পরীক্ষা করা হয়েছে। কোনো বস্তু বা মানুষ কতটা নির্ভরযোগ্য তা যখন খুব ভালোভাবে যাচাই করা হয় তখন আমরা এটা ব্যবহার করি। যেমন বাজারে আসার আগে যে কোনো নতুন ওষুধ খুব ভালোভাবে পরীক্ষিত হতে হয়। সিনোনিমস হল এক্সামিন্ড, ট্রাইড, অ্যাসেসড, চেকড, ইভ্যালুয়েটেড, ট্রায়ালড, ভেরিফাইড এবং স্ক্রুটনাইজড। আর অ্যান্টোনিমস হল কোনো পরীক্ষা নিরীক্ষা না করা, যেমন আনটেস্টেড, আনএক্সামিন্ড, ইগনোর্ড, ওভারলুকড, ট্রাস্টেড ব্লাইন্ডলি এবং টেকেন ফর গ্রান্টেড। এবার আসি ট্রেন শব্দটিতে। এটি অ্যাডজেক্টিভ অথবা পাস্ট টেন্স ভার্ব হিসেবে কাজ করে। অর্থ হল প্রশিক্ষিত বা দক্ষ। কোনো নির্দিষ্ট কাজের জন্য যিনি উপযুক্ত শিক্ষা পেয়েছেন এবং প্রস্তুত, তাকে এটি দিয়ে বোঝানো হয়। যেমন একজন দক্ষ নার্স কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে যে কোনো জরুরি চিকিৎসা অবস্থা সামলাতে পারেন। সিনোনিমস হল স্কিলড, কোয়ালিফাইড, প্রিপেয়ার্ড, এডুকেটেড, এক্সপিরিয়েন্সড, প্রফেশনাল এবং ডিসিপ্লিনড। বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হল আনট্রেইনড, আনস্কিলড, ইনএক্সপিরিয়েন্সড, অ্যামেচার, আনকোয়ালিফাইড, আনরেডি এবং নোভিস। এই পর্যায়ে আমরা যে নাউনটি দেখব তা হল ট্রিটমেন্ট। এর দুটি খুব ভিন্ন অর্থ রয়েছে যা জেনে রাখা খুবই দরকারি। একটি হল ডাক্তারি চিকিৎসা আর অন্যটি হল কারো প্রতি আমাদের আচরণ বা ব্যবহার। সিনোনিমসের তালিকায় আছে কেয়ার, হ্যান্ডলিং, ম্যানেজমেন্ট, রেমিডি, থেরাপি, কিওর, অ্যাপ্রোচ, বিহেভিয়ার এবং অ্যাটেনশন। অন্যদিকে অবহেলা বা খারাপ আচরণকে বোঝায় এর অ্যান্টোনিমস, যেমন নিগলেক্ট, অ্যাবিউজ, মিসট্রিটমেন্ট, ডিসরিগার্ড, ইনডিফারেন্স, উইথহোল্ডিং এবং হার্ম। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ হল ট্রাস্ট, যা নাউন এবং ভার্ভ উভয় রূপেই চমৎকারভাবে মানিয়ে যায়। এর অর্থ বিশ্বাস বা আস্থা। নির্ভর করার এই সুন্দর দিকটার সম্পূর্ণ বিপরীতে থাকে কেবলই সন্দেহ আর অবিশ্বাস। সিনোনিমসগুলো হল বিলিভ, কনফিডেন্স, ফেথ, রিলায়েন্স, অ্যাসিওরেন্স, ডিপেন্ডেন্স, ক্রেডিবিলিটি এবং হনেস্টি। আর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো হল ডিস্ট্রাস্ট, সাসপিশন, ডাউট, মিসট্রাস্ট, স্কেপটিসিজম, ডিসবিলিভ এবং আনসার্টেনটি। আমাদের আজকের তালিকার শেষ শব্দটি একটি অ্যাডভার্ব থিওরিটিক্যালি, যার অর্থ তাত্ত্বিকভাবে বা নীতির দিক থেকে। এটি এমন কোনো ধারণাকে বোঝায় যা কাগজে কলমে বা নিয়মের দিক থেকে একদম পারফেক্ট, কিন্তু বাস্তবে হয়তো চিত্রটা সম্পূর্ণ আলাদা হতে পারে। যেমন তাত্ত্বিকভাবে সবাই পরীক্ষায় পাশ করতে পারে যদি তারা নিয়মিত পড়াশোনা করে। সিনোনিমস হল ইন থিওরি, হাইপোথেটিক্যালি, আইডিয়ালি, কনসেপচুয়ালি, সাপোজিডলি, ইন প্রিন্সিপাল অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্টলি। আর ঠিক বাস্তবের রূপটিকে প্রকাশ করে এর অ্যান্টোনিমস, যেমন প্র্যাকটিক্যালি, অ্যাকচুয়ালি, ইন রিয়ালিটি, ইন প্র্যাকটিস, কংক্রিটলি, এম্পিরিক্যালি এবং রিয়েলিস্টিক্যালি। এই ১৫টি শব্দ এবং এদের সমার্থক ও বিপরীত শব্দগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে যে কোনো ইংরেজি লেখা সম্পূর্ণ ভিন্ন একটা মাত্রায় পৌঁছে যেতে পারে। এই চমৎকার এবং শক্তিশালী শব্দগুলোর মধ্যে কোন শব্দটি পরবর্তী লেখায় সবার আগে জায়গা করে নেবে?